ঠিক যে সময় ঘটনাটি ঘটে সেই সময় এখানকার বাড়ির যারা সদস্যরা ছিলেন সেই সময় তারা ঘুমোচ্ছিলেন, কেউ বা তখন বিশ্রাম নিচ্ছিলেন এবং দেখা যাচ্ছে যেটা যে বাড়ির যে একাংশ ফ্যানের ওপরের যে অংশ পুরোপুরি ভেঙে গেছে এবং পাশের বিল্ডিং যেটি ভেঙে গিয়েছে সেইখানকার যাবতীয় কংক্রিট, ইট, কাঠ যাবতীয় এসে পড়েছে কিন্তু এই বস্তিঘরের ওপরে এবং তারপর থেকেই আতঙ্কে রয়েছেন পরিবার। দেখা যাচ্ছে যে বাড়ি থেকে কোনো কিছুই কার্যত তারা কিন্তু বের করতে পারেনি, বিছানার ওপরে একেবারে এসে পড়েছে হচ্ছে এই ইটের টুকরো। তিনবেলা আমি শুয়ে আছি, তো আমার গাম করে হলো, তো আমার ছেলেকে বলছে দাদা আকাশ, আমার ছেলের নাম আকাশ ওর তাড়াতাড়ি মা কই, মা তখন ইট বুকে পড়ে গেছে, তা ওর মাকে আমি তাড়াতাড়ি তুলে বাইরে দিলাম। তো চলো কী হয়েছে, তো আমার ফ্রিজ বরফ হয়নি, যে বরফ পাইনি, তখন ওই বোরিলিন লাগিয়ে মালিশ করলাম। এইটা 4-5টা ঢালা হয়ে গেছে, 5টার পর একটা মেরেছে, তখন আমি রিপোর্ট করেছি এদেরকে। ওই যে পোঁটারকে বলছে ভেঙে গেলে আমি করে দেবো। এই যে হলো এবার সেইটা কে করবে, আমার ক্ষতিটা কে করবে? বাড়ির একাংশ দেখাই যাচ্ছে যে ভয়ানক পরিস্থিতি এবং পাশে উদ্ধার কাজ চলছে। যখন এখানে এসে পরিবার ঘুমোচ্ছিল তার স্ত্রীর উপরে কার্যত ভেঙে পড়ে এই কংক্রিটের চাঙড় এবং তারপরে তিনি যেটা অভিযোগ করছেন যে কিছুদিন আগে এই 4 তলার উপরে আরও একটি যখন ঢালাই করা হয় সেই সময় তিনি কিন্তু অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু তারপরেও কোনো রকম ব্যবস্থা করা হয়নি। সব মিলিয়ে ভয়ানক এক অভিজ্ঞতা এই রাতের মধ্যে কিন্তু কাটিয়েছে এই পরিবার। ক্যামেরায় প্রতীক রায়ের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। তখন ঘড়িতে রাত 11টা বেজে 49 মিনিট যখন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল। গার্ডেন রিচের পাহাড়পুরে নির্মীয়মান বহুতল ভেঙে মৃত্যু হয়েছে দুজনের। মৃতার নাম সামা বেগম এবং হাসিনা খাতুন। আরও অনেকজন এখনো আটকে রয়েছেন সেই ধ্বংসস্তূপের নিচে। জল এবং অক্সিজেন সরবরাহ করা হচ্ছে এবং যত দ্রুত সম্ভব তাদের বের করে নিয়ে আসার চেষ্টা চলছে। এই মুহূর্তে সরাসরি চলে যাব গার্ডেন রিচের পাহাড়পুরে। আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, যারা আটকে রয়েছেন ধ্বংসস্তূপের নিচে তাদের অনেকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না, একজনের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে, এখন কি জানতে পারছো? আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধিদের সঙ্গে। তবে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, গতকাল রাত থেকেই একেবারে যুদ্ধকালীন তৎপরতায় এনডিআরএফ এবং দমকল বাহিনীর কর্মীরা তারা কাজ করছেন এবং অত্যন্ত সাবধানতা অবলম্বন করে এই কাজ করতে হচ্ছে। তার কারণ 4 তলা এবং 5 তলার মধ্যে দুজন আটকে রয়েছেন বলে এনডিআরএফ এর আধিকারিকরা জানিয়েছেন, যাতে কোনোভাবে কোনো প্রাণহানির ঘটনা আর না ঘটে তার জন্য অতিরিক্ত সাবধানতা তারা অবলম্বন করছেন। এবং গার্ডেন নিচে এই নির্মীয়মান বহুতল ভেঙে যে বিপর্যয়ের ঘটনা ঘটেছে তার অভিঘাত এসে পড়েছে পাশের বাড়িগুলির ওপরেও। ভেঙেছে ছাদের একাংশ, দেওয়ালে ফাটল দেখা দিয়েছে, আতঙ্ক কাটছে না স্থানীয়দের মধ্যে। গতকাল সারা রাত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু এবং মেয়র ফিরহাদ হাকিম। আজ সকালবেলায় 9টা 10 মিনিট নাগাদ যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।